দেখো পাচ্ছ, আমি সরে যাবো, আমি শোনো না, পাচ্ছ তো? আজকে আমরা বেসিক্যালি আপনাদেরকে ডেকেছি একটা বিষয়ে। আমরা কিছুদিন ধরে কিছু ইনপুট পাচ্ছিলাম রিগার্ডিং some persons who were trying to do recce of certain political persons. Accordingly, আমাদের ভিজিলেন্স সাধারণত আমাদের ভিজিলেন্স গুলো একটু বেড়েছিল। So during our preliminary investigation, আমরা জানতে পারি কি কোনো একটা লোক মুম্বাই থেকে এখানে হঠাৎ করে এসে এখানে থেকেছে and he has tried to approach some people. Accordingly, আমাদের যে প্রিলিমিনারি ইনভেস্টিগেশন হয় তাতে একটা নাম উঠে আসে, সে নাম হচ্ছে রাজারাম রেগে। Now, briefly, আমি আপনাকে রাজারাম রেগের ব্যাপারে একটু বলছি। ডিটেলে অ্যাডিশনাল সিপি এসটিএফ সাহেব বলবেন। রাজারাম রেগে হচ্ছে হি ইজ দ্য সেম পারসন 26/11 মুম্বাই টেরর অ্যাটাক যখন হয়েছিল, ডেভিড হেডলি যখন ইন্ডিয়াতে এসেছিল, এলইজি যে অপারেটিভ মেইন কনস্পিরেটর যে ছিল, ও মুম্বাইতে যখন আসে, হি মেক্স কন্ট্যাক্ট উইথ নাম্বার অফ পিপল, তার মধ্যে একটা নাম ছিল রাজারাম রেগে। রাজারাম রেগে তখন নিজের পরিচয় দিয়েছিল কি ও একটা পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত আছে এবং খুব পলিটিক্যাল ইম্পর্টেন্ট লোক, মুম্বাইয়ের ইম্পর্টেন্ট লোকেদের সাথে ও ডেভিড হেডলি দেখা করে দেবে। পরবর্তীকালে এই রাজারাম রেগের হাত ধরেই ওই পলিটিক্যাল পার্টির যে মেন হেড অফিস ছিল সেখানে রেকি করা হয়েছিল। তো সেই রাজারাম রেগে এখানে আসে একটা হোটেলের নাম হচ্ছে ওরা, শেক্সপিয়ার সার্কিল থানা এলাকায়, ওখানে দুদিন ছিল এবং এটা আমাদের এখন সাবজেক্ট টু আওয়ার ইনভেস্টিগেশনের বিষয় রয়েছে। ও এখানে এসে somehow he obtains mobile number of মাননীয় এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ওনার বিয়ের মোবাইল নাম্বার ও কোথায় থেকে প্রকিউর করে, কিভাবে প্রকিউর করেছে, কার থ্রু প্রকিউর করেছে সেটা আমরা ইনভেস্টিগেশনে খতিয়ে দেখছি। শুধু তাই নয়, he even tried to make contact with honorable MP and his PA. He showed his willingness कि वो meet করতে চাইছে। উনার অফিস এবং উনার রেজিডেন্সির আশেপাশে রেকিও করা হয়েছে। So this is subject to our investigation why he has done this, and not only that, ও যে দুদিন ছিল তারপরে হঠাৎ করে ও এখান থেকে চলে যায়। আজকে এই বিষয় নিয়ে আমাদের শেক্সপিয়ার থানাতে একটা কেস করা হয়েছে। শেক্সপিয়ার সার্নি কেস রেফারেন্স হচ্ছে আন্ডার সেকশন 120B 506 IPC 6643 IT Act and 9 West Bengal Maintenance of Peace and Public Order. As একটা রেকির ব্যাপার এখানে রয়েছে, Z+ সিকিউরিটি যে আমাদের প্রোটেক্টই আছে, ওনার বাড়ির রেকির ব্যাপার রয়েছে, ওয়েদার কোন স্যাবোটাজের কোনো কিছু ব্যাপার আছে বা কোনো প্যারালাল কিছু যেরকম মুম্বাইতে হয়েছে সেরকম কোনো প্যারালাল কোনো কিছু মোটিভ রয়েছে, সেই সব বিষয়ে আমাদেরকে খতিয়ে দেখতে হবে। আজকে আমাদের টিম এসটিএফ, এডি এবং থানার জয়েন্ট টিম রাজারাম রেগেকে অ্যারেস্ট করেছে মুম্বাই থেকে এবং রাজারাম রেগেকে এখানে আনা হচ্ছে। পরবর্তী আমরা ইনভেস্টিগেশন করে দেখব যে পিছনে কি রয়েছে, কিন্তু প্রিলিমিনারি
দেখে যেগুলো আমাদের মনে হচ্ছে দ্যাট এটা একটা খুব গম্ভীর বিষয় which is having parallel with whatever has happened in Mumbai in 26/11 রাজারাম রেগের ব্যাপারে ডিটেইল এডিশনাল সিভি শেয়ার করুন। সদা ভাই একটু আসলে সবই হাত ধরে যাচ্ছে। Radharam Reddy is about 53 years old. उन्हें मुंबई से माफी नामे एक इलाका से आते हैं। उन्हें 2007 साले যখন রেলওয়ে টেকনোলজি যখন ইন্ডিয়া ভিজিট করেছিলেন টু কন্ডাক্ট রেকি অন বিহাফ অফ লাক্সারি কারবার মুম্বাইতে বিভিন্ন জায়গা থেকে স্পেশালি তাজ হোটেল and other important portals যেখানে actual attack হলো ওইগুলো জায়গাতে গিয়ে উনি ভিডিওগুলো করেছিলেন and ওখানে মুম্বাইতে খুব very top political leaders তাদের বাড়িতে গিয়ে ওখানেও ভিডিওগুলো করেছেন, তাদের সিকিউরিটি গুলোর সাথে কথা বলেছেন, ওখানকার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট গুলো দেখেছেন and এই ভিডিও স্পেশালি তাজ হোটেল and other hotels এর এন্ট্রি এক্সিট কিভাবে ঢুকতে হবে বেরোতে হবে এগুলো স্টাডি করে এই ইনফরমেশন গুলো we had given to Rashidi Kaiba. So on that basis the attack का plan हुए execute करा हुआ 26/11 so जो जब उन्हीं का नहीं चलन तो उन्हीं he was in touch with this Rajaram Reddy मैं चाहते इन पर मेरी जगह जब होते सामना करने जगह होते होटल इमिग्रेशन मैं चाहते रेलवे पैकेज चलन and Rajaram Reddy उन्हें के entertain करें the pretext that उन्हीं उन्हें मुंबई से जरा top political and other leaders जरा आते हैं ताकि के उन्हीं अदाप को ये देखना कि मीट पर जो हेल्प करने बोले उन्हीं ये तो एक प्रॉमिस है उन्हें के बोले थे and possibly that you एल्बम कोनो उन्हें top leaders है जैसे मीन eliminate करा देनो ट्रैक करा देनो कोनो प्लान है जो maybe उन्हीं उन्हें के utilize करे ये जगह जब maintain करे ये हमारे primary investigation हमारे पेशी they to seeing similar kind of presence उन्हें इकाने सिगो इकाने इतने important political leader हमारे माननीय MP अभिषेक बनर्जी उन्हें साथे directly डेवलप करा चेष्टा उन्हें मीट करा चेष्टा and for that उन्हीं एक अन्य important एक political leader reference उन्हीं पार्टी से बोले मीट करा चेष्टा एक लोग देखे हमारे माने बोलो that कोई कोनो खराब intention होते पारे and जगह भी उन्हीं इकाने एक्शन जगह जगह देखिए এগুলো দেখে আমাদের মনে হলো দ্যাট ও কিছু খারাপ ইন্টেনশন হতে পারে সেটার ব্যাপারে আমরা তদন্ত শুরু করেছি অন দ্যাট বেসিস ওনাকে অ্যারেস্ট করে আজকে মুম্বাই থেকে এখানে আনা হয়েছে। কলকাতায় কবে নামটা কি বলেছেন মানে সেম নেমে কি ওনার নাম রাজারাম রেড্ডি সেম পরিচয়তে এখানে কবে ভোটার কার্ড আধার কার্ড বা কি জমা দিয়েছিলেন সেগুলো এগুলো ডকুমেন্টস কিছু জমা দিয়েছিলেন ওইগুলো আমাদের কাছে আছে। হোটেলের বিল কিসে মেটাতেন ক্যাশে না ডেবিট কার্ডে? এগুলো তদন্তের ব্যাপার এগুলো চলছে। স্যার কবে এসেছিল এখানে? এখানে অ্যারাউন্ড 18 তারিখ এসেছিলেন। কতদিন ছিল? 18 তারিখ থেকে 20 তারিখ অবধি এখানে ছিলেন। কি পারপাস দিয়েছিলেন? পারপাস অফ ভিজিট হয়েছিল হোটেলের গ্রুপে? এগুলো ইনভেস্টিগেশনের ব্যাপার, এত ডিটেইল আমি বলতে পারবো না, যেটুকু বলা আছে তো তাদের উপরে আই থিংক ইউ ক্যান টেক ইউর এমপি সাহেবের সঙ্গে কি দেখা করেছিলেন? এখনো দেখা হয়নি। বা ওনার বাড়ির কাছে কোনো ভিডিওগ্রাফি যেটা আগে ওনার হিস্ট্রি আছে এরকম কি কিছু করেছে? We suspect he has done thorough writing and we suspect that he might have done some videography also. সেটা আমরাও আমাদের যে সিসিটিভি গুলো আছে সেটা খতিয়ে দেখছি, কিন্তু আপাতত আমরা সাসপেক্ট করছি এরকম কিছু অ্যাক্টিভিটি ও করেছে। সেটা ইনভেস্টিগেশনের বিষয় রয়েছে, কতবার এসছে না এসছে, আগে আরও এসছে বা কলকাতাও হঠাৎ করে কেন এসছে, কার হাত ধরে এসছে, সেগুলো আমরা ইনভেস্টিগেশন রেসিডেন্সিয়াল অফিসার আরটিও right now I can tell we have found out that there are few people locally যারা এখানে রয়েছে তাদের সাথে যোগাযোগের কিছু ব্যাপার রয়েছে, সেটা আমাদেরকে ইনভেস্টিগেশন করে দেখি। রেসিডেন্সিয়াল অফিসার মাইকটা কি দিবি না স্যার? রেসিডেন্সিয়াল অফিসার আপাতত আমরা এটা বুঝতে পেরেছি, এবার ওনাকে জেরা করে জানা যাবে কি কোনো ওনার কোনো পলিটিক্যাল র্যালিতে উনি গেছেন কিনা, কোনো ওনার কোনো অন্য জায়গায় উনি গেছেন কিনা সেটা। উনি যে মোবাইল ফোনটা ব্যবহার করতেন সেটা কি কলকাতার নম্বরে নাকি না মুম্বাইয়ের নম্বরে? না, বলতে এখানে আসার
পর না, যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে উনি নিজের মোবাইল নাম্বার ব্যবহার করেছেন, অন্য মোবাইল নাম্বার এখান থেকে ব্যবহার হয়েছে কি হয়নি সেটা তো ইনভেস্টিগেশন আছে। মোবাইল ফোন থেকে Let me tell you one thing, আপনার যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো মানে খুব একটু too early. So you can ask these questions, but actually whatever is coming to your mind, যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো আমাদেরও হয়েছে। স্যার কোন পলিটিক্যাল পার্টি? ওনার কোনো ব্যাকগ্রাউন্ড আছে? রাজারাম রেড্ডি We are not aware whether he is of any political background. এখন কি আমরা জানি মুম্বাই অ্যারেস্টেড গ্রাউন্ডটা কি বলবেন? বলে না উনি রাউন্ড অফ অ্যারেস্টটা কি? একটু অ্যারেস্টেড গ্রাউন্ডটা বলুন, এটা আপনারা বলছেন সাসপেক্ট করছেন যে উনি ভিডিওগ্রাফি করছেন, এখনো এভিডেন্স no, he is FIR named accused. Once we have found out that this guy was here, he was doing recce, he was trying to contact with the honorable MP, he was doing recce of the house. So there কেউ লোক কোন লোক এরকম ফালতু তো recce করবে না। So definitely there is a case and where he has been FIR named. So arrested ground এটাই হচ্ছে is FIR name and now we have to investigate. Where কবে filed the হয়েছে? complaint? Sorry, কে কমপ্লেন্টটা করেছিল? ওনার PA যে আছে উনি সুমিত যিনি আছেন ওনার কবে কমপ্লেন হয়েছে? complain কবে हुआ है? কমপ্লেন হয়েছে? জি কবে কমপ্লেন হয়েছে? কেস কবে হয়েছে? বললাম তো ভাই কালকে So, প্রথমেই বলেছি sir, MP number বা তার PN number পাওয়াটা কিন্তু সহজ নয়। তাহলে কি এখানে কেউ আছে যারা ওনাকে সব করে রাজারাম রেড্ডিকে that we are investigating. আর আরেকটা জিনিস এমপি That is why I said সাবুটেজের প্রশ্ন কি সেই জন্যই বলছি। yes. বাড়িতে যে রেকি হয়েছে, অফিসে যে রেকি হয়েছে, যে নাম্বার এরকম কোথায় থেকে পেয়েছেন, তো এই সব যে বিষয়গুলো আছে দ্যাট ইজ ইন্ডিকেটিং যে আমাদের অ্যাডিশনাল সিপি সাহেবও বলেছেন দিস ইজ আ প্যারালাল উইথ হোয়াটএভার হ্যাপেন্ড ইন মুম্বাই 26/11 এর টাইমে যেটা হয়েছিল তার সঙ্গে একদম প্যারালাল মিলে যাচ্ছে। তো সেই ক্ষেত্রেই আমরা বলছি কি এর পিছনে কিছু বড় ষড়যন্ত্র হতে পারে, এর পিছনে কোন টেরর গ্রুপ আছে কি আছে না সেগুলো আমাদেরকে বিষয়টা খতিয়ে দেখতে হবে। দিস ইজ টু আর্লি টু আপনাকে খুবই পিন পয়েন্টেড আমি আনসার দিতে এখন পারবো না, কিন্তু দিস আর আওয়ার কোশ্চেনস উই উইল বি ইনভেস্টিগেটিং অন দিস লাইন। আমি আবার বলছি রিপিট, উনিও বলেছেন মুহিম ওর বাড়ি আছে, ওর বাড়িতে উনি কি ফোন করেছেন? ওকে ইয়েস ইয়েস দেখা করার কথা কি বলে মানে এক্সাক্ট কথা কি বলে মানে কি না? এইটুক জানা এখন কন্ট্যাক্ট করার চেষ্টা হয়েছে। কবে করেছে? এই দুদিনের মধ্যে একদিনের মধ্যে দেখা করার কথা না অবভিয়াসলি এই শর্ট মানে এরকম কি আমার পার্সোনালি কিন্তু দেখা করেন না। Sir, excuse me, sir, हिंदी में थोड़ा सा लगेगा ये नेशनल के लिए, प्लीज, दिस इज इम्पोर्टेंट। ओके सर।